পরমাণু চর্চা না করায় সৌদি আরব, আমিরাত, কাতার সহ অন্যান্য মুসলিম দেশগুলোকে বন্ধু ভাবলেও পাকিস্তান ও ইরানকে মোটেই পছন্দ করে না তারা। ইরানের হামলায় যখন ইতোমধ্যেই নাস্তানাবুদ যুক্তরাষ্ট্র, ঠিক তখনই মার্কিন গোয়েন্দারা প্রকাশ করে এক ভয়াবহ তথ্য, যে কোনো সময় দূরপাল্লার আইসিবিএম দিয়ে নাকি নিজ দেশ থেকেই আমেরিকায় সরাসরি হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। আর সেই উত্তেজনার আগুনে ঘি ঢেলে এবার পাকিস্তানে যদি কোনো কারণে যুক্তরাষ্ট্র হামলা করে তবে সরাসরি ভারতে আক্রমণ করে দিল্লি, মুম্বাই গুড়িয়ে দেবে বলে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত পাকিস্তানের সাবেক হাইকমিশনার আব্দুল বাসিত। চলমান ইরান যুদ্ধ এবং পরিবর্তিত ভূ রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে একটি কাল্পনিক সবচেয়ে খারাপ পরিস্থিতি আলোচনা করতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। যদিও বারবার ওই পরিস্থিতিকে অসম্ভব এবং বাস্তবতা বিবর্জিত বলে বর্ণনা করলেও নিজের যুক্তিতে অটল থেকে আব্দুল বাসিত বলেন, যদি কেউ আমাদের দিকে বাঁকা চোখে তাকায় তাহলে পাকিস্তানের সামনে এছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। আমরা যেমন এমনটি চাই না, তেমনি ভারতও চায় না। এছাড়াও পাকিস্তানের আত্মরক্ষার পূর্ণ সক্ষমতা রয়েছে, তবে তাত্ত্বিকভাবে এমন চরম পরিস্থিতির সম্ভাবনা তিনি উড়িয়ে দেননি। আব্দুল বাসিত বলেন, যদি আমেরিকা পাকিস্তানে আক্রমণ চালায় তাহলে আমাদের দ্বিতীয় কোনো চিন্তা ছাড়াই ভারতের মুম্বাই এবং নয়াদিল্লিতে হামলা করতে হবে। আমরা এটি ছাড়ব না, পরে যা হওয়ার হবে সেটি দেখা যাবে। এই মন্তব্যকে একেবারে চরম পরিস্থিতির এক মুহূর্ত হিসেবে বললেও ভারতের প্রধান শহরগুলোতে সরাসরি হামলার কথা বলায় দেশটির নাগরিকদের মাঝে পাকিস্তানের সাবেক হাইকমিশনারের বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়েছে এবং সেটি নিয়ে বেশ আলোচনা সমালোচনা শুরু হয়েছে। কেন তাদের নিশানা ভারত হবে, এমন প্রশ্নের জবাবে অবশ্য তিনি বলেছেন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে যদি সরাসরি আমেরিকায় আঘাত না হানা যায় তাহলে বিকল্প হিসেবে ভারতই হবে তাদের টার্গেট, এমনটাই জানিয়েছেন সাবেক এই কূটনীতিক। মুসলিম দেশগুলোর পারমাণবিক সক্ষমতা অর্জন যেন এক দুঃস্বপ্নের মতোই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে, আর তাই তারা কখনো পারমাণবিক শক্তি অর্জন করুক সেটি যেন মনের ভুলেও হতে দিতে চায় না দখলদার দেশ দুটি। ইতোমধ্যেই পরমাণু শক্তি অর্জন করায় পাকিস্তানকে একদমই সহ্য করতে পারে না ট্রাম্প ও নেতানিয়াহুর বাহিনী। এমনকি ইরানও নাকি গোপনে পারমাণবিক শক্তি বাড়াচ্ছে সেটি ধারণা করে দুশ্চিন্তায় রয়েছে শত্রু দেশগুলো। তাই ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো বরাবরই মাথা ব্যথার কারণ ট্রাম্প নেতানিয়াহু বাহিনী।